আজকে আমার ভাইয়ের গায়ে হলুদ আর ক্ষীর খাওয়ানি। তাহলে চলো বন্ধুরা দেখা যাক কেমন ভাবে সবকিছু সাজানো হয়েছে। ক্ষীর খাওয়ানিতে সমস্ত খাবার দাবার এত সুন্দরভাবে সাজানো হয়, সেগুলো থাকে দেখার মতো। আমি না আজকেই হলদিয়া থেকে ফিরলাম, তবে ফিরতে এতটা সময় লেগেছে যে বাড়িতে ফিরে রেডি হয়ে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গিয়েছে। এদিকে ভাইয়ের ক্ষীর খাওয়ানিও শুরু হয়ে গিয়েছে। সবাই না বারবার ফোনও করছিল যে কখন এসে পৌঁছাবো। অবশেষে এসে পৌঁছালাম, আর সমস্ত কিছু এত সুন্দরভাবে সাজানো হয়েছে, দেখেও ভালো লাগছিল। এই যে আমার ভাই, পাশে আছে আমাদের সব থেকে বড় দিদি আর বড় জিজু, আর তার পাশে আছে সানায়ের পাপা এদিকে, আর আরেক দিকে আছি আমি। দিদি আর জিজু আমাদের ভাই বোনেদের মধ্যে সবার বড়, তারপরে আমি, আর তারপরে আমার ভাই। তবে আমার ভাইয়ের নাম রাজা, ওকে আমি রাজা বলেই ডাকি। না সবার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। এখানে ছোট মামি সানায়া, এখানে দুই মা মানে আমার শাশুড়ি মা আর আমার মার পিছনে আমার এক মাসি হয়, উনি আছেন। এখানে তো ক্ষীর খাওয়ানির অনুষ্ঠান চলছে, তাই সবাই মিলে এখানে বসেছিলাম। তারপরে আসলো আমার পালা। রাজাকে জিজ্ঞাসা করছিলাম তুই কি খাবি, তারপরে ভাবলাম মাছটাকেই খাওয়ানো যাক। আমাদের এই থালগুলোতে না একটা গোটা মাছ আর একটা গোটা মুরগির রোস্ট থাকবেই থাকবে, এটা প্রায় এক প্রকার নিয়মই। এবারে আসলো সানায়ের পাপার পালা। আমরা না প্রত্যেকবার রাজাকে জিজ্ঞাসা করেই খাওয়াচ্ছিলাম। আসলে সামনে তো প্রচুর খাবার দাবার আছে, আর অনেকেই খাওয়াচ্ছে ওকে, তাই ওর পছন্দের খাবারটাই ওকে খাওয়ানোর চেষ্টা করছিলাম। তারপরে মা আসলো, মা ওকে কিছু খাওয়াবে। সব থেকে বড় ব্যাপার হলো এই ছোট ছোট মুহূর্তগুলো স্মৃতিতে সারা জীবনের জন্য থেকে যায়। এই মুহূর্তগুলোকে মিস করা মানে সত্যি বলতে অনেক কিছু মিস করে দেওয়া। গায়ে হলুদ আর ক্ষীরের জন্য স্টেজটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। এই বিয়েবাড়ির সময়গুলোতেই একমাত্র সবাই মিলে এক জায়গায় হয়ে হই হুল্লোড় করার সুযোগটা হয়। এখানে আমাদের দিদি রাজাকে খাওয়াচ্ছিল, আর একদিকে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম জটলা পাকিয়ে গল্প করছে, আর মাঝে চলছে একের পর এক ফটো তোলার পালা। এই দামি মুহূর্তগুলোকে একেবারেই মিস করা যাবে না। এই মুহূর্তগুলোই সারা জীবন ফোনের মেমোরিতে কিংবা অ্যালবামের কোনো একটা কোণে থেকে যাবে। কোনো এক সময় আমরা বারবার দেখবো আর এই মুহূর্তগুলোকে মনে করব। আর এটা আমার দুই ভাই, একদিকে রাজা একদিকে সানোয়াজ, আর সামনে তো আছে আমার পুরো মামার বাড়ির টিম। সবাই মিলে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। আর আমার সামনে আছে আমার মেজো মামি। জিজু আজকে অনেক ব্যস্ত, তবে শালিদের সঙ্গে ফটো তুলবে না সেটা তো আর হয় না। তারপরে এখন অনেকটা কিন্তু রাত হয়েছে, সবাই মিলে আমরা বসে বসে গল্প তো করছি, তবে সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে। তাই আমরা ভাবলাম খাওয়া দাওয়াটা এবার সেরে নেওয়া যাক। তাই সবাই মিলে প্যান্ডেলে চলে এসেছি, একসঙ্গে বসেছি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া করতে বসেও কোনো গল্পের শেষ নেই, চলছে একের পর এক নানা রকম গল্প। আমাদের সঙ্গে সানায়াকেও বসিয়েছি, ওকেও খাইয়ে দেবো। আর এই আমাদের সবার বড় মাসি। আর এখানে আমার নানিমা। সত্যি বলতে নানিমা দাদিমাদের আদর ছাড়া না জীবনটা একেবারে অসম্পূর্ণ। এখন প্রায় অনেকটা রাত হয়েছে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। সানায়ের পাপা গিয়েছে গাড়িটাকে আনতে, গাড়ি অন্য জায়গায় রাখা আছে। তাহলে বন্ধুরা দেখা হবে একেবারে বিয়ের দিন।